জয় বজরংবলী জয়, জয় হনুমানজি জয়। বজরংবলী মন্দিরের সামনে একটু চলে আসলাম, বাড়ির সামনেই দর্শন করতে এসেছি আমি। আজকে হনুমান জয়ন্তী, তোমরাও আমার সাথে দর্শন করে নাও। সাথে অনেক ঠাকুর রয়েছে। জয় শ্রীরাম। তো দেখো, হনুমানজির নামের সাথে শ্রীরাম তো বলতেই হয়। তো আজকে দেখছি ফুলের মালা দিয়ে চারিদিকটা সাজিয়েছে সুন্দর মন্দিরের, আর প্যান্ডেলও করেছে। সন্ধ্যাবেলা প্রসাদ খাওয়ানো হবে, তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখো হনুমানজিকে মালা পরাচ্ছেন, আর যে মালা পরাচ্ছে ইনি সারাক্ষণ এই মন্দিরের সব কিছু মানে ঠাকুরের সেবা করে। তো আমার এখনও পুজো দেওয়া হয়নি, শুধু দর্শন করতে আসলাম। পরে ভিড় হয়ে যাবে, পরে এসে পুজো দেব। তো কয়েকজন পুজো দিচ্ছিল, সেই মালাগুলোই পরাচ্ছিল বজরংবলীকে, সেটাই দেখছিলাম। আর পাশেই ভোগের আয়োজন করা হচ্ছে। আজকে এত ভালো দিন, হনুমান জয়ন্তী সাথে পূর্ণিমা, খুব ভালো দিনে বজরংবলী পুজো হচ্ছে। তো এখানে প্রতিষ্ঠা হয়েছিল অনেক বছর আগে। এই দেখো, এইদিকে পাশেই গলিতে ভোগের আয়োজন চলছে। সন্ধ্যাবেলা অনেক লোকজন খাবে এখানে প্রসাদ। এই দেখো প্যান্ডেল করা হয়েছে, কি সুন্দর। আজকে এত ভালো দিন, হনুমান জয়ন্তী সাথে পূর্ণিমা, খুব ভালো দিন আজকে। তো ভাবলাম আজকে পুজো হচ্ছে, এখন আজ একটু নিরামিষই খাই। নিরামিষই রান্না কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব গুছিয়ে নিয়ে বসেছি, আজকে ঘরে বসেছি। আর রান্নাঘরে গেছিলাম, সব জিনিসপত্র নিয়ে এসে ঘরে মেঝেতে ফ্যান চালিয়ে বসেছি। ওখানে আর পাচ্ছি না, গরম লাগছে। তো এখানে বসে এবার দেখাবো যে আজকে কি কি রান্না করব। বাজার থেকে একটু শাক নিয়ে এসেছি, শাক করব, নিরামিষ রান্না করব। যেটাই করব সব নিরামিষ করছি। তো আর সন্ধ্যাবেলা একটু পুজো দেবো, বজরংবলী এখানে প্রসাদ খাওয়াবে। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী, ভাবলাম আজকেই বজরংবলীকে তোমাদের একটু দর্শন করিয়ে আজকেই এই ভিডিওটা আপলোড করব। সেই জন্য সকালটা দেখিয়ে নিয়ে আসলাম। আর সন্ধ্যাবেলা প্রসাদ খাওয়াবে, তো সেটা দেখাতে পারবো না, কারণ তার আগেই আমাকে আপলোড করে দিতে হবে। তো তাই জন্য একটু বজরংবলীকে সকালবেলা তোমাদের দর্শন করে নিয়ে আসলাম। এবার রান্নাবান্না করব, তারপরে কি কি করব সারা দুপুর সারা দিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা। তো চলো দেখতে থাকো। যা যা লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। যা যা সাবস্ক্রাইব করোনি, এখনও আমাদের পাশে নেই বন্ধু হয়ে, তো বন্ধু হয়ে যাও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা দেখতে পাও। নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে কমেন্টসে জানিও কেমন লাগলো, আর ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও। আর একটা জিনিস আনা বাকি আছে, ওটা নিয়ে এসে একবারে বসবো, তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি। রান্নাঘরে ছাড়বো এখন। রান্নাঘরে কাজ করলে সব হাতের সামনে পাওয়া যায়, কারণ সব এখানেই থাকে। এবারে বলছি যে গরমে পাচ্ছি না, ওইখানে যাব, ঘরের মধ্যে ফ্যানের তলায় বসে সব গোছাবো, তারপরে এসে রান্না করব। তো তার জন্য অনেক কিছু নিয়ে গেছি, আর দু একটা জিনিস বাকি, একটু বাটি, তারপরে নিচে পেতে একটু কাটাকুটি আছে, সেই সমস্তগুলো। তো ওগুলো নিয়ে গিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। কলমি শাক করবো আজকে। দেখো কিছুটা শাক কেটে নিয়েছি, আগে কেটে অনেক ভিজিয়ে রাখবো বলে এই ঘরে এসে বসেছি। তাহলে না শাক বাছতে কাটতে টাইম লাগে, ফ্যানের তলায় বসে করলে ভালো লাগবে, ওখানে গরমে পারছিলাম না। আর আরেকটা আটি আছে, তো আজকে 3টে আটি এনেছি। সেদিন সৃষ্টি এত ভালো খেয়েছে, বলছে মা আর একটু বেশি করে করবে। তো আজকে নিয়ে এসেছি 3 আটি। শাক করলে তো একদম অল্প হয়ে যায়। তো তার সাথে আর কি করব চলো একটু দেখাই। এই দেখো পটল আলুর তরকারি করব আজকে, সব নিরামিষ রান্না করছি। আর কুমড়ো এনেছি, 500 মতন কুমড়ো নিয়ে এসেছি। তো হাফটা কেটে ভাতের মধ্যে একটু সেদ্ধ দেব, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো সেদ্ধটা পরে মাখবো। তো আজকে এইগুলোই খাবো আমরা। আজকে রান্নাটা একটু দেরি করেই করলাম, কারণ একটু গরম গরম খাবো। কলমি শাক আর আলু পটলের তরকারি খুব একটা টাইম লাগে না। তো গোটা জিরে ফোড়ন দিয়ে আলু পটলের তরকারি করেছি একদম পাতলাভাবে। আর কলমি শাক তো আগেও দেখিয়েছি, আজকে কলমি শাকে মানে একদম নিরামিষভাবে করেছি, কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে। তো এবারে খাবো, খেয়ে নিয়ে আবার পরে ফিরে আসছি। আজকে কিন্তু ফলটা একটু অন্যভাবে খাবো, এটা কিন্তু সৃষ্টির রিকোয়েস্ট আমার কাছে, যে মা একটু ফলটা এইভাবে বানাও, খাবো। তো রোজের মতন যেমন ফল নিয়ে হেঁটে প্লেটে করে খাই, আজকে ওরকম খাবো না। তো আজকে আর একটা কথা, সৃষ্টি আমাকে হেল্প করবে আজকে, যেটা তৈরি করব মানে যেভাবে ফলটা খাবো, এখন বলছি না, একটু পরে দেখো দেখতে পাবে। তো ওর রিকোয়েস্ট যে ও আমাকে হেল্প করবে এবং আমরা দুজন একসাথে খাবো। তো চলো খাবার নিয়ে এসে খেয়ে নিই, তারপরে
কি ফল খাচ্ছি আর কিভাবে খাচ্ছি সব দেখতে পাবে। খেয়ে নি। আজকে তরমুজের জুস বানাবো, তার জন্য দেখো অর্ধেক নিয়ে নিয়েছি তরমুজ, একটা বড় সাইজের তরমুজের। এই দেখো অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা এখনো রেখেছি। এই যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এবার রস করে নেব মিক্সিতে দিয়ে। তো চলো করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি করার পর। যারা নিয়মিত দেখো আমার ভিডিও তারা জানবে যে আমি তরমুজ এখন গরমে খুব খাচ্ছি, প্রায় রোজই। আর তরমুজ একটা কাটার পদ্ধতি আছে, তাহলে দানাগুলো না ছাড়িয়ে নেওয়া যায়। দেখো একটাতেও দানা নেই, এই যে দিয়ে দিচ্ছি, ভালো পেস্ট হবে। একটা তো আমি এখনো মতো দানা দেখতে পেলাম না, আমি ওইভাবেই কাটি, ওইভাবেই দিই, সৃষ্টিকে ওর খেতে সুবিধা হয় দানা ছাড়া। তো সব একদম ছাড়ানো দানা। এবার আমি জুসটা করে নিচ্ছি, দাঁড়াও তারপরে কি কি অ্যাড করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অর্ধেক তরমুজে এতটা হয়েছে, এই যে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো চলো ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দেখাচ্ছি। আর কাঁচের গ্লাসে করে খাবো আজকে। আর এর মধ্যে মেলাবো একটুখানি বিট নুন, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে একটু নুন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেউ একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি চিনি দেবো না, কারণ প্রথমে খেয়েছি এক টুকরো, দেখেছি তরমুজটা খুব মিষ্টি, তাই আর চিনি দিলাম না। অনেকে মধুও অ্যাড করে। তো চলো এবার ছেঁকে নিই আগে। তারা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি দিয়ে ছাঁকছি। আর আমার এই কাজে কিন্তু সৃষ্টি আমাকে প্রচুর হেল্প করছে, ও বলেছে ও আর আমি দুজনে মিলে করব। তো সব রস দেখো এই যে পড়ে যাচ্ছে, বেশ অনেকটাই হয়েছে অর্ধেক তরমুজে। দেখো সৃষ্টি নুন দিয়ে দিচ্ছে আগে, বিট নুনটা আরেকটু দে। হ্যাঁ এবার নিজেই ঢালবে, নে 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 ঢাল। ও নিজে এটা বলেছে করবে। তোরে আরেকটু রাখ, আমার জন্য রাখ। এবার হয়নি, আরেকটু ভর, আরেকটু ভর, তোমার জন্য রাখ, আরেকটু ভর। ব্যাস ব্যাস, হ্যাঁ আরেকটু ভরে, ব্যাস ব্যাস ব্যাস, এইটুকুনি রাখো। এই দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে। এবার ও খেয়ে বলবে, আর আমি একটা বানাই। চলো আজকে দুপুরবেলা দুজনে মিলে তরমুজের জুস বানালাম দারুণ মজা করে। মানে অনেক দিনের তো ওর ইচ্ছা ছিল যে এরকম বানাবে। এই এটা হচ্ছে সৃষ্টি, আর আমি একটা তো বানিয়েছে তোমরা দেখলে, আর একটা আমি বানালাম। এই যে আমরা দুজনে এখন খাবো। খাও খাও খাও, দারুণ হয়েছে দারুণ। আবার উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তোমরা কেউ চাইলে মিষ্টি মানে চিনি অ্যাড করে খেতে পারো, কিন্তু এটা মিষ্টি ছিল তার জন্য নুন ছড়িয়ে খাচ্ছি, দারুণ লাগছে। একটু বিট নুন অ্যাড করতে হবে, এমনি নুনে ওই টেস্টটা পাওয়া যাবে না। আর অনেকে অনেক কিছু অ্যাড করে, তো বেশি কিছু না, ঘরে যা আছে তা সেটাই করেই খেলাম, দারুণ লাগছে। একটু ছেঁকে নিয়েছি তো ওদের জন্য দারুণ লাগছে। হ্যাঁ খা, হ্যাঁ করে যাচ্ছে। গরমে তোমরা বানিয়ে খেও, তরমুজ খাওয়া খুব ভালো। আর রোজ রোজ ওই এক কেটে কেটে পিস করে করে খেতে ইচ্ছা করেনি, বিশেষ করে এই যে ইনি বলেছেন যে চলো মা আমরা ওইভাবে একটু বানাই। দেখি তো সবাই স্বচ্ছ বানায়, তাই আমাদেরও ইচ্ছা করেছে। দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। বিট নুনটা দিয়েছো না, আমি অনেকটা খেয়ে নিলাম কথা বলতে বলতে। ও আছে আমার বাচ্চা দেখি, আমরা এরকম এক একটা জিনিসে খুব মজা করি। কি করবো, দুজনে মিলে থাকি সারাক্ষণ। তো এবারে একটুখানি ঘুমাবে, অনেক সকালে উঠেছে। স্কুল ছিল, কালকে থেকে অনলাইন ক্লাস হবে। কি মজা। স্কুলে তো এমনি খুব ভালোবাসে, কিন্তু এই এত গরমের জন্যই অনলাইন ক্লাস হয়ে গেল, আর যেতে হবে না। তো উঠে টাইম মতন ক্লাস করতে হবে, একদম কন্টিনিউ ক্লাস হবে মর্নিং থেকে একদম। ভালো লাগছে খেতে। বলে মামা খেয়ে যাচ্ছে, ওনাকে রেখে দিয়েছে। এই হ্যাঁ তো ওর অনেক, এই দেখো তাহলে আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি, তারপরে ওটাও খেতে পারবো। চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। খাওয়া কমপ্লিট, ওয়াটারমেলন খাওয়া কমপ্লিট। এবারে হচ্ছে একটু রেস্ট নেবো, আর ওকে ঘুম পাড়াবো সৃষ্টিকে, আর আমি একটু শোবো। চিড়ি নিয়ে আসলাম, চুলটা বেঁধে দেবো। স্নান করে উঠেছে আর চুল বেঁধে দেওয়া হয়নি। এই যদি না বাঁধি চুলটা পুরো একদম জট পাকিয়ে এলোমেলো হয়ে যাবে। ও কি করে ওই দেখো, হাওয়া খাচ্ছি, মানে উপরে ফ্যান চলছে তাতেও হচ্ছে না, এই যে মিনি ফ্যান। এই হাওয়া আছে ধরে, এই যে আমার চুল উঠছে বেশ সুন্দর।
কি ভালো আওয়াজ, এই যে এটাকে হাওয়া খাচ্ছে এটা করে। ওর মানে ওর খেলনাগুলো ঠিক রাখে, টাইম মতন বার করে, গরমকালেই বার করেছে। কোথায় ছিল এটা? আমার ব্যাগে ছিল খেলনা। ব্যাগে ছিল খেলনা, বেশ ভালো হয়েছে কিন্তু ওটা মানে চার্জ দেয় না, চার্জ দেওয়ার চার্জের তো এটা বেশ অনেকদিন থাকবে, মানে চার্জ দিয়ে দিয়ে হাওয়া খাওয়া যাবে। এটা তাহলে দিয়ে রাখবি, কারেন্ট চলে গেলে একটু হাওয়া খাওয়া যাবে। তো চলো, এই যে ফ্যান হাতে নিয়ে, গরমকাল তো হাওয়া খেতে খেতে তোমাদের টাটা করছি। তো চলো, আজকে হনুমান জয়ন্তী, ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করব, হনুমানজির দর্শন করিয়ে আর সারাদিন কি কি করলাম সেটা আজকেই তোমাদেরকে দেখাবো। ওয়াটারমেলন জুসের পদ্ধতিটাও তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। কমেন্টে বলি, এখানে থাকি এখানে। তো ফ্যান হাওয়া খেতে খেতেই চলো আজকে টাটা বাই বাই। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি থাকো, আর ভিডিও দেখতে থাকো। অনেকদিন পর সৃষ্টি আমার সঙ্গে বললো ভিডিও দেখতে থাকো। আর যা যা লাইক করনি লাইক করে তারপরে যেও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতন টাটা বাই বাই।